আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে। Monet Passport, French artistry in perfumes. Never let go. সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। হ্যাঁ, নিশ্চয়ই জাস্টিস হবে। সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। জুনিয়র ডাক্তার যারা এই মুহূর্তে জেনারেল বডি মিটিং করছেন তাদের অবস্থান তারা যেমন স্পষ্ট করেছেন, তেমনি তাদের এই আলোচনার মধ্যে মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো আজকে রেখেছেন সেগুলো নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন। একাংশের বক্তব্য তাদের মধ্যে যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে কোনোভাবে নির্যাতিতার বিচার দাবি বা নির্যাতিতার যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যারা এই মুহূর্তে তাদেরকে যুক্ত আছেন তাদেরকে সরিয়ে দেওয়া বা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সেই বিষয়টা নেই। মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তার মধ্যে বেশ কিছু বাক্য রয়েছে যেগুলো তাদের মনে হচ্ছে যে সেগুলো তাদের পক্ষে বিরূপ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে বা রোগী মারা যাচ্ছে। তাদের দাবি যে মাত্র 7,000-এর কিছু জুনিয়র ডাক্তার যদি সিজ ওয়ার্ক করে তাহলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ভেঙে পড়তে পারে। মুখ্যমন্ত্রী বারবার এই কথা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার এই দাবি করা হচ্ছে, তাতে তাদের বিরুদ্ধে একটা দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এবং সেইটা তারা বারবার অস্বীকার করছেন। তাদের বক্তব্য সিনিয়র ডাক্তাররা কাজ করছেন এবং দক্ষতার সঙ্গে কাজ করছেন। আজকে ফের মুখ্যমন্ত্রী যে সিনিয়র ডাক্তাররা ঠিকমতো করতে পারছেন না তেমন উল্লেখ করেছেন, সেই বিষয়টাও তাদের যথেষ্টই বিরূপ প্রভাব ফেলেছে।